ফলশ্রুতিতে কি হয়েছে? ফলশ্রুতিতে ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হয়েছে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী। ঠিক আছে, তাদের উপরে আল্লাহর গজব ডাইরেক্ট পতিত হয়েছে। ঠিক আছে, যেহেতু তারা নবীর কথা মতো চলে নাই, হোক না নবীর স্ত্রী, তাতে কি হয়েছে? নবীর স্ত্রী স্ত্রী কি পার পেয়ে যাবে? আল্লাহ পাকের বিধান মানে নেই, নবীর স্ত্রী স্ত্রীকে কি একদম মানে ধোয়া তুলসী পাতা? তা তো না। আল্লাহ পাক নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও যেহেতু নবীর আদেশ মানে নাই, যেহেতু আল্লাহর বিধান মানে নাই, যেহেতু আল্লাহর দিনে ফিরে আসে নাই, মুমিন হয় নাই, আল্লাহ পাক নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের উপর গজব দিয়েছে। আল্লাহ পাক সেই গজবের সাক্ষীও রেখে দিয়েছে মানুষের হেদায়েতের জন্য। ওই যে লূত আলাইহিস সালামের স্ত্রী আজও পর্যন্ত স্টিল নাও সেই ব্যভিচারের জন্য, ঠিক আছে, এখন পর্যন্ত পাথরের মূর্তি হয়ে আছে সেই কোথায়? ডেড সির পাশে, ঠিক না? ওই যে যে ব্যভিচারের কারণে পুরা একটা সাম্রাজ্যকে উল্টায়া একদম মাটির ভিতরে দাবায়া সেখানে এখন ডেড সি, সরি, সেই ডেড সিয়ার পাশে লূত আলাইহিস সালামের স্ত্রীর পাথর হয়ে যাওয়া সেই মূর্তি আজও পর্যন্ত আছে। মানুষের আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন, দেখো, ঠিক আছে, একটা নবীর স্ত্রী, হ্যাঁ, আল্লাহ পাকের নির্দেশ মানে নাই দেখে পাথরের মূর্তি করে দিচ্ছে, আজাব নামাই দিচ্ছে নবীর স্ত্রী। এবার আসি 11 নম্বর আয়াতে। ঠিক আছে, 11 নম্বর আয়াতে কি বলছে? যে আর আল্লাহ মুমিনদের জন্য উপমা দেন, মুমিনদের জন্য উপমা দেন। আল্লাহ পাক বলতেছে 11 নম্বর আয়াতে যে আর আল্লাহ পাক মুমিনদের জন্য এইটাও উপমা দেন ফেরাউনের স্ত্রীর কথা। ফেরাউনের স্ত্রী আসিয়ার অবস্থা চিন্তা করেন। আল্লাহ পাক 11 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে উদাহরণ দিচ্ছে নবীর স্ত্রী, মানে একজন পিউরিফাইড মানুষের স্ত্রী হইলে কি হচ্ছে? নবী পিউরিফাইড, বাট তার স্ত্রী পিউরিফাইড না। নবী জান্নাতে যাবে, বাট তার স্ত্রী জান্নাতে যাবে না, তার স্ত্রী অভিশপ্ত। হোক না নবীর স্ত্রী, বাট সে পাপ করছে, তার পাপের জন্য সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। ঠিক আছে, হোক আপনি মুমিন থাকেন, আপনার যদি আপনার স্ত্রীকে আর মুমিন করতে নাই পারেন, ঠিক আছে, ইটস নট ইউর ফেইলিওর, এটা আপনার ফেইলিওর না। আপনি যদি এখন মনে করেন যে আমি আর স্ত্রীকে পারলাম না, আমি বুঝি ফেইলিওর না। ঠিক আছে, আপনি অনেক চেষ্টা করছেন। নবীরা তার স্ত্রীদেরকে সংশোধন করার জন্য অনেক চেষ্টা করছে। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম কি করে নাই তাদের স্ত্রীদের চরিত্র ক্যারেক্টার সংশোধন করার জন্য, বাট আর পারে নাই, ফেইলিওর। শেষমেশ তারা গজবের শিকার হয়েছে। ইভেন তাদের জন্য লিখিত হয়েছে কি? জাহান্নাম। বাট নবীরা তো ঠিকই জান্নাতবাসী, বাট তার স্ত্রীরা যেহেতু আর কোনো কিছুতেই তাদেরকে ফিরানো যায় নাই, হেদায়েত প্রাপ্ত হয় নাই, আর কোনো কিছুতেই কোনোভাবেই সম্ভব হয় নাই, ঠিক আছে, গড ওয়েল। বাট 11 নম্বর আয়াত কার বলতেছে? কার উদাহরণ দিচ্ছে? ফেরাও। মুমিনদের জন্য উদাহরণ দিচ্ছে। আল্লাহ পাক বলে দিচ্ছে যে আমি আর মুমিনদের জন্য উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, 11 নম্বর আয়াতে স্টার্টিং যে আমি উদাহরণ দিচ্ছি মুমিনদের জন্য। ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা। ফেরাউন কি ছিল? পাপী, পাপিষ্ঠ বান্দা, ঠিক না? আমরা তো ফেরাউনের স্ত্রী জানি, বাট তার স্ত্রী, একজন পাপিষ্ঠ মানুষের স্ত্রী আসিয়া পিউরিফাইড, জান্নাতে যাচ্ছে। বাট ফেরাউন কি জান্নাতে যাবে? ফেরাউন তো অভিশপ্ত। ওই যে মিশরের জাদুঘরে তার লাশ আছে এখনো সংরক্ষিত, অভিশপ্ত একটা মানুষ ফেরাউন। অথচ এমন একটা অভিশপ্ত, এমন একটা মানে পৃথিবীর ইতিহাসে ফেরাউনের মতো নিকৃষ্ট, জঘন্য, হ্যাঁ, আর নেই, আর নেই। অথচ তারই স্ত্রী, ঠিক আছে, একজন মুমিন আসিয়া। বোঝা যাচ্ছে? মানে জাস্ট থিঙ্ক, একজন মুমিনের, এমন না যে একজন মুমিনের স্ত্রী মুমিনই হবে, আবার এমনও না যে একজন কাফেরের স্ত্রী কাফেরই হবে। একজন মুমিনের স্ত্রী কাফের হইতে পারে, আবার একজন কাফেরের স্ত্রী মুমিনও হইতে পারে। দুই ধরনের হইতে পারে, ভাইস ভার্সা। দিস ইজ কল্ড পাজল। আমি যে ওই যে বলছি পাজেল মিলান, জীবনের পাজেল মিলান, ঠিক আছে? এই সূরাটা জীবনের পাজেল মিলাই দিবে আপনাকে একদম ফার্স্ট টু লাস্ট, ফ্রম দ্য বিগিনিং, ফ্রম নাম্বার 1 আয়াত 1 নম্বর আয়াত থেকে শুরু করে ঠিক 12 নম্বর আয়াত পর্যন্ত এসে আপনি আপনার টোটাল জীবন ব্যবস্থার পাজেল মিলাই ফেলতে পারবেন যদি গভীরভাবে বোঝেন, আয়াতগুলা বোঝার চেষ্টা করেন। এই সূরা আত-তাহরিম একদম
ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আয়াত 1 অ্যান্ড দ্য এন্ড আয়াত 12, মাত্র ছোট্ট একটা সূরা, একদম ছোট্ট সিম্পল একটা সূরা, 12টা আয়াত। 12টা আয়াত বোঝার চেষ্টা করেন, বারবার পড়েন, বারবার পড়েন, বোঝাচ্ছে কি, বলতে চাচ্ছে কি আল্লাহ পাক, কোন নির্দেশ দিচ্ছে, বোঝার চেষ্টা করেন, বারবার আয়াত করেন, বারবার তেলাওয়াত করেন, অর্থসহ তেলাওয়াত করেন, বুঝতে পারবেন। আশা করি জীবনের পাজেল আপনার মিলে যাবে। কোনো হতাশা থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না জীবনে। ইউ উইল বি হ্যাপিয়ার পারসন, গ্যারান্টি। সূরা তাহরিম, জীবনে কোনো সমস্যা থাকবে না, না পারিবারিক সমস্যা, না সামাজিক সমস্যা, কোনো সমস্যা। সূরা তাহরিম যদি বুঝতে পারেন, যদি সে আমল করে চলতে পারেন, হ্যাঁ, শুধু পড়লেই তো আর হইব না, আমলও তো করতে হইব নাকি? খালি পড়লাম, বুঝলাম, হ্যাঁ আমি পড়ছি, আমি বুঝছি, ফাইন, সূরা তাহরিম জীবনের পাজেল মিলাই দিছে। বাট না, আমলও তো করতে হইবে। আমল না করলে কি পাজেল মিলে কি করবেন? হতাশা তো দূর হইব না, আমলও করতে হইবে, ঠিক আছে? সো বলতেছে যে আসিয়ার কথা উদাহরণ দিচ্ছে, ফেরাউনের স্ত্রী। হ্যাঁ, ফেরাউনের স্ত্রী আসিয়া, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে বলতে, যে আসিয়ার অবস্থা, আসিয়া কি বললো? আসিয়া আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। হ্যাঁ, ফেরাউনের স্ত্রী, ক্যান ইউ ইমাজিন, একজন নিকৃষ্ট বান্দা আল্লাহ পাকের, ঠিক আছে, অভিশপ্ত ফেরাউন। ও এই লোকের, এই একটা জঘন্যতম পাপী, ঠিক আছে, স্ত্রী আসিয়া আল্লাহ পাকের কাছে কি দোয়া করতেছে? 2 হাত তুইলা, হ্যাঁ, ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছে। হ্যাঁ, শি ইজ প্রেইং, হে রব, আপনার কাছে বেহেশতে আমার জন্য একখানা ঘর বানান। মাইন্ড ইট, খুব খেয়াল করেন, এই দোয়াটা খুব ইম্পর্টেন্ট। আপনিও পড়তে পারেন, আপনিও আল্লাহর কাছে চাইতে পারেন। যে কেউ আল্লাহর কাছে এই দোয়া চাইতে পারে, 2 হাত তুইলা, মন খুইলা, চোখের পানি ফালায়া, ঠিক আছে, চোখের পানি ফালায়া আল্লাহর কাছে 2 হাত তুইলা এই দোয়া করেন, কাজে দিবে। আসিয়া, ঠিক আছে, ওয়ান অফ দ্য গ্যারান্টেড উইমেন, হ্যাঁ, ইন এন্টায়ার হিস্টোরি, যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত, জান্নাতে যাবে। হ্যাঁ, ওয়ান অফ দ্য, আরও যেই নারীরা আছেন, হ্যাঁ, যারা গ্যারান্টেড যে জান্নাতে যাচ্ছেন, তার মধ্যে আসিয়া একজন, ওয়ান অফ দেম। এই ফেরাউনের স্ত্রী, এই কাফের মুশরিকের স্ত্রী, হ্যাঁ, আসিয়া আল্লাহ পাকের কাছে স্বয়ং 2 হাত তুলে কি দোয়া করতেছে? আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারাও এই দোয়াটা করেন, আল্লাহ পাকের কাছে চান, কেঁদে চান। হ্যাঁ, যে কি চাচ্ছে? বলছে, হে রব, আপনার কাছে বেহেশতে আমার জন্য একখানা ঘর বানান। আল্লাহ পাকের কাছে আসিয়া চাচ্ছে যে, হে আল্লাহ, তুমি তোমার বেহেশতে আমার জন্য একটা ঘর বানাও। আমি আসলে কি বলবো, আমি এই আয়াতটা পড়ার পর আমি আসলে নিজের সংবরণ করে রাখতে পারি না, কিছুতেই না। মানে আমার খুব অস্থির লাগে যে আল্লাহর কাছে কি চাইলাম জীবনে, আল্লাহর কাছে খালি চাইলাম যে আল্লাহ আমার পরীক্ষায় ভালো করে দাও, আল্লাহ আমার একটা ভালো চাকরি দাও, হে আল্লাহ আমার একটা ভালো বউ দাও, হে আল্লাহ আমার বেতন বাড়ায় দাও, হে আল্লাহ আমারে বাড়ায় দাও, হ্যাঁ, আমার একটা ভালো, আমার ব্যবসায় লাভ করায় দাও। খালি চাইতেই আছে, এই চাই ওই চাই, ঠিক আছে, হে আল্লাহ, হ্যাঁ, আমার ডায়াবেটিস আছে, আমার ডায়াবেটিসটা কমাই দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে, আল্লাহ আমার জ্বর আনছে, আমার জ্বরটা কমাই দাও, আল্লাহ আল্লাহ আমার জ্বরটা ভালো করে দাও, আমার ভীষণ জ্বর, আল্লাহ 160 ডিগ্রি জ্বর এসে গেছে, ঠিক আছে, আমার জ্বরটা ভালো করে দাও, আমার পরীক্ষার রেজাল্ট ভালো করতে হইব, আমার চাকরিতে প্রমোশন দাও, আল্লাহ আমার চাকরি প্রমোশন হইতেছে না গত 5 বছর ধরে, হ্যাঁ, আমার বেতন বাড়তেছে না, আল্লাহ আমার বেতনটা বাড়ায় দাও। ফুটলেস, সারা জীবন খালি এই দোয়া করলাম আল্লাহর কাছে। বাট ফেরাউনের স্ত্রী, একটা ফেরাউন কি ছিল? মিশরের সম্রাট। হ্যাঁ, মিশরে প্রতিপত্তির অভাব আছে ফেরাউনের, এর সম্পদের অভাব আছে ফেরাউনের, পুরা মিশরের অধিপতি ফেরাউন, সম্পদ, প্রাচুর্য, ঐশ্বর্য, ক্ষমতার দাপট ফেরাউনের কি কম? আপনার আমার কি আছে? আমার তো কিছুই নেই, আমি তো বেগার, ঠিক আছে, হ্যাঁ, আমার সংসারে ভাত চাল খাওয়ার টাকা নেই, ঠিক আছে, আমি বেগার, হ্যাঁ। বাট ফেরাউন পাওয়ারফুল,
ঠিক আছে, তার কোনো কিছুর অভাব নেই, যা চাবে তাই পাবে। তার এমন একটা অবস্থা, তার ওয়াইফ তো একটা মানে বিশাল আলিশান একটা অবস্থায় আছে, তার ওয়াইফ আসিয়া, কোনো সমস্যা নাই তার ওয়াইফের, নো প্রবলেম। তার ফেরাউনের স্ত্রীর আসিয়ার জীবনে কোনো সমস্যা থাকার কথা? একজন দাপুটে মানুষের, একজন ঐশ্বর্যপূর্ণ রাজার, ফারাওয়ার, মিশরের অধিপতি ফেরাউন, মিশরের, বুঝছেন, সেই মিশরের অধিপতি আসিয়ার কোনো সমস্যা থাকার কথা নাই। বাট সেই আসিয়া আল্লাহর কাছে চাইতেছে দেখি, দেখেন কি যে আল্লাহ তুমি আমার জন্য তোমার বেহেশতে একটা ঘর বানাই দাও, আমি ওই ঘরে থাকতে চাই। তারপরে বলতেছে কি, আমাকে মুক্তি দিন, আমাকে রিলিফ করেন, আমার মুক্তি দেন ফেরাউন ও তার দুষ্কর্ম হতে, আমাকে জালিমদের হাত থেকে উদ্ধার করেন। এই হচ্ছে আসিয়ার দোয়া আল্লাহর কাছে। প্রথমে বলছে ঘর বানায় দেন আপনার আমার জন্য একটা জান্নাতে, দেন আমারে ফেরাউন আর এই যে তার পাপ কর্ম, তার দুষ্কর্ম, এটা থেকে আমার মুক্তি দেন, আর পারতেছি না, আমি আর নিতে পারতেছি না, ঠিক আছে, দেন আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করেন। এই ছিল আসিয়ার দোয়া, তিনটা দোয়া, ঠিক আছে, তিনটা আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছে আসিয়া, এবং আল্লাহ সাথে সাথে কবুল করে দিয়েছে, একদম অ্যাট দ্য মোমেন্ট আল্লাহ পাক এই দোয়াটা আসিয়ার কবুল করে দিয়েছে, ঠিক আছে, যে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর চাইছে আল্লাহর কাছে, দেন ফেরাউন আর তার দুষ্কর্ম থেকে মুক্তি চাইছে, আর তিন জালিমদের কাছ থেকে মুক্তি চাইছে। এখন একটু চিন্তা করেন তো, ফেরাউনের স্ত্রী এই যে এত সুখে শান্তিতে আসিল, তার কোন ভূতে কিলাইছে, ঠিক আছে, যে সে এই সুখ শান্তি থেকে মুক্তি চাইতেছে, সে আল্লাহর কাছে সারেন্ডার করতে চাইতেছে। ফেরাউনের কাছ থেকে যদি মুক্তি পাইতে হয় আসিয়ারে, তাহলে কোন আজাবটা পাইতে হইবে আপনি বুঝতেছেন? ফেরাউন কি তারা ছেড়ে দিবে? দিছে তারা সাইরা আসিয়ারে, ফেরাউন সারে নাই, শেষ করে দিছে। হ্যাঁ, যে আমি নিজের খোদা মনে করি ফেরাউন, আর এত সুখ শান্তি দিছি তোমারে আমার স্ত্রী হিসেবে, আর তুমি কি না কোথাকার কোন কি আল্লাহ তুমি তার কাছে সারেন্ডার করতে চাও? হ্যাঁ, আমার তো মুক্তি পেতে চাও? এত বড় সাহস, দুই রেপ করে দিছে কেন? ইমাজিন, দুনিয়ার সুখ শান্তি আসল সুখ শান্তি না, এটা আসিয়া বুঝতে পারছে, ঠিক আছে, ফেরাউনের স্ত্রী আসিয়া এই জিনিসটা বুঝতে পারছেন যে ফেরাউনের মতো যতই সুখ শান্তি দেখ আমারে ফেরাউন, ঠিক আছে, যতই আমারে ভালো রাখুক, যতই দামি দামি কাপড় কিনা দেখ, যতই ভালো খাওয়া ঘরে, ঠিক আছে, যতই দাসী বান্দি আমার জন্য সেবার জন্য দিয়ে রাখুক, আমার কিছুই করতে হয় না, আমি পায়ের উপরে পা তুলে খাইতেছি, ঠিক আছে, বাট ফেরাউন তো দুষ্কৃতী, ফেরাউন তো পাপী। আমি এই পাপ চাই না, আমি আল্লাহর কাছে যাইতে চাই, আমি শান্তি চাই, আমি মুসলিম হইতে চাই, আমার জন্য এই দুনিয়া হারাম, আমার জন্য ওই দুনিয়া, ইহকাল আমার জন্য হারাম, আমার জন্য হচ্ছে পরকাল, ওইটাই আমার আসল জায়গা, ওইটাই আমার আসল ঘর, ওইটাই আমার আসল সংসার। ইহকালের এই ফেরাউনের ঘর, এই পাপের জগৎ, হ্যাঁ, এই যে পাপিষ্ঠ যে জগৎটা, ঠিক আছে, এইটা আমাদের জন্য আসলে কি? এটা আমাদের জন্য না, আমাদের আসল জায়গা হচ্ছে পরকালের ঘর, জান্নাতের ঘর, ওইটা হচ্ছে আমাদের আসল ঠিকানা। এইটা আসিয়া বুঝতে পারছিলেন, ঠিক আছে, এবং আমাদেরও এটা বুঝতে পারা উচিত যে ইহকাল আমাদের জন্য হারাম, ইহকালের সুখ শান্তি আমাদের জন্য হারাম, এটা সাময়িক, এই সুখ শান্তি কিছুই না, নাথিং। আমাদের জন্য মেইন জিনিস হচ্ছে পরকালের সুখ শান্তি, জান্নাতের ঘর চাইতে হবে আল্লাহর কাছে, দুনিয়ার ঘর আসল ঘর না, এই কথাটা আসিয়া বলছেন। দেন জালিমদের কাছ থেকে মুক্তি চেয়েছে। নাও এবার আসি 12 নম্বর আয়াতে, ঠিক আছে, 12 নম্বর আয়াতটা কি বলছে? আর মরিয়ম, এইবার আসছে দেখেন, এইবার পুরা ইউটার্ন নিয়ে নিয়েছে আয়াতটা, ঠিক আছে। এতক্ষণ 11 নম্বরে নূহ আর লূত আলাইহিস ইসলামের পাপিষ্ঠ স্ত্রীর শাস্তির কথা, তারা গো টু হেল, ঠিক আছে, তাদেরকে দুনিয়াতেও দেখায় রাখছে মূর্তি বানায়া ডেড সি এর পাশে, ঠিক আছে, কি পরিমাণ আজাব। একজন নবীর স্ত্রী, সেকেন্ড আয়াতে বলে একজন কাফেরের স্ত্রী জান্নাতে যাচ্ছে, ঠিক আছে। দেন বলতেছে এবার ইউটার্ন, ঠিক আছে, 12 নম্বর শেষ আয়াত, লাস্ট আয়াত, ঠিক আছে, যে আর মরিয়ম বিনতে ইমরানের অবস্থা চিন্তা করো, মানে ইমরানের মেয়ে মরিয়ম মানে কি? একজন কুমারী মা, ওই যে যিনি ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন, রাইট, সেই তো মরিয়ম।
যে কুমারী মা ঈসা আলাহ ইসলামকে জন্ম দিচ্ছেন, সেই কুমারী মা কথা আসছে এবার 12 নম্বর আয়াতে, ফিনিশিং দিয়ে দিচ্ছে আল্লাহ। নাম বলতেছে কি যে যে তার সতীত্ব রক্ষা করেছে। বুঝতে পারছেন? সো ওই যে আমরা অনেক সময় বলি না যে আমরা সায়েন্স খুঁজি, বিজ্ঞান খুঁজি, এটা কেমনে সম্ভব? আমরা সারা জীবন জানি স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া, স্বামী স্ত্রীর মিলন ছাড়া কখনো সন্তান জন্ম নিতে পারে? সায়েন্সকে এটা অ্যাপ্রুভ করে? সায়েন্সকে এটা প্রমাণ করতে পারবে যে স্বামী স্ত্রীর মিলন ছাড়া সন্তান জন্ম নিতে পারে? পারে না। বাট মরিয়ম আলাহ ইসলাম যে কুমারী মা হওয়া সত্ত্বেও তিনি ঈসা আলাহ ইসলামের জন্ম দিয়েছেন, ঈসা আলাহ ইসলামের মা হয়েছেন। ঠিক আছে? হাউ কাম? আল্লাহ পাক এই আয়াতে গ্যারান্টি দিয়ে দিছে, ঠিক আছে, যে না, মরিয়ম সতী ছিলেন, তাকে কোনো পর পুরুষ স্পর্শ করে নাই, নেভার, কখনোই করে নাই। ঠিক আছে? তিনি পিউরিফাইড একজন ওইম্যান ছিলেন মরিয়ম আলাইহিস সালাম। এই আয়াতে প্রমাণ করে দিছে আল্লাহ পাক। আর নতুন করে কোনো সায়েন্স নতুন করে আর লাগবে না প্রমাণ করার জন্য যে কিভাবে সম্ভব, হাউ কাম। ঠিক আছে? আল্লাহ পাক এই 12 নম্বর আয়াতে সূরা আত-তাহরিমে প্রমাণ করে দিয়েছেন যে মরিয়ম আলাইহিস সালাম ছিলেন পুত্র পবিত্র। বলছে কি যে আর মরিয়ম বিনতে ইমরানের অবস্থা, মানে ইমরানের কন্যা মরিয়ম, ঠিক আছে, তার অবস্থাটা কি ছিল? যে তার সতীত্ব রক্ষা করেছে। মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, তিনি অলওয়েজ তার সতীত্ব রক্ষা করেছেন। ঠিক আছে? যে তার সতীত্ব রক্ষা করেছে। ঠিক আছে? অনন্তর আমি তাতে রূহ ফুকিয়েছি। ঠিক আছে? গট দ্য পয়েন্ট? আল্লাহ পাক প্রুফ দিয়ে দিছে। সায়েন্স, হ্যালো সায়েন্স, প্রমাণ করো যে স্বামী স্ত্রীর মিলন ছাড়া কীভাবে সন্তান জন্ম দেওয়া সম্ভব। মরিয়ম আলাইহিস সালাম যে পুত্র পবিত্র ছিল, ঠিক আছে, আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছে। নাও বুঝো, মরিয়ম, আল্লাহ বলতেছে কি, মরিয়ম, ইমরানের কন্যা মরিয়ম, ঠিক আছে, সে ছিল তার লজ্জা স্থানের হেফাজতকারী। ঠিক আছে? সতীত্ব রক্ষাকারী। এখানে স্পষ্ট বলে দিছে, গো থ্রু দিস আয়াত, 12 নম্বর আয়াত, সূরা আত-তাহরিম। ঠিক আছে? 12 নম্বর আয়াতে লাস্ট আয়াত অফ দিস সূরা কি বলতেছে? যে ইমরান কন্যা মরিয়ম যে তার সতীত্ব, খেয়াল করেন ওয়ার্ড, যে তার সতীত্ব, সতীত্ব মানে কি? একজন মহিলার, একজন মেয়ের সতীত্ব জিনিসটা কি? হোয়াট ইজ সতীত্ব? বোঝা যাচ্ছে? যাকে কোনো পরপুরুষ স্পর্শ কখনোই করে নাই, যার সাথে কোনো পরপুরুষের সম্পর্ক হয় নাই, নেভার। শি ইজ টোটালি কুমারী, শি ইজ টোটালি ভার্জিন। ফাইন? সো যে তার সতীত্ব রক্ষা করেছে এবং অনন্তর, তারপরে কি, আমি তার ভিতরে রূহ ফুঁকে দিয়েছি একটা, জাস্ট। ঠিক আছে? এই কুমারী মা মরিয়মের ভিতরে একটা রূহ ফুঁকে দিয়েছি। রবের বাণী ও তার কিতাবকে সত্য বলে গ্রহণ করেছে, সে ছিল আমার অনুগত। আল্লাহ বলতেছে যে তার রবের বাণী, এই যে আমি তার রূহ ফুঁকে দিছি, যে আমার অনুগত্য মেনে নিছে। ঠিক আছে? সেই কুমারী মা মরিয়মের উদাহরণ দিয়ে আল্লাহ পাক এই সূরা আত-তাহরিম শেষ করে দিয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।